জিক্সার মোনোটন বাইকের এখন বলবো 5টি খারাপ দিক। 5টি খারাপ দিকের প্রথম দিক হচ্ছে বাইকের সিট, পিলিয়ন সিট। এটা সবাই বলবে। তো আমি বাইকের সিটটাকে একটু কমফোর্ট জন্য আনার জন্য আমি কিন্তু সিটটি কেটে 3 পার্ট একটি সিট, একটা পার্ট একটা পার্ট মানে স্প্লিট সিট করেছি। এবং এটাতে আসলে অনেক সরু, ন্যারো হওয়ার কারণে অত বেশি কমফোর্ট না। আমার ওয়াইফকে নিয়ে আমি যখন লং ট্যুরে যাই, ঢাকা টু নড়াইলে যাই, তখন কিন্তু সে এখানে বসলে তার কিন্তু আনকমফোর্ট হয়। এবং এছাড়াও যাকে উঠিয়েছি সে কিন্তু এটা বলে। সো এটা একটা নেগেটিভ দিক, প্রথম নেগেটিভ দিক। এবং জিক্সার মোনোটন বাইকের দ্বিতীয় নেগেটিভ দিক হচ্ছে এইটার যে কালার। সো দেখেন 2 বছরে দেখেন কালারের হাল দেখেন। খুবই এটা সুজুকির মানে খুবই জঘন্য একটি পেইন্ট ইউজ করে। আর আসলে এখন প্রাইস কাটিং করার জন্য প্রতিটি ব্র্যান্ডই দেখেন আমি অনেক যত্ন সহকারে কিন্তু আমি ইউজ করি। সো এইটা তো লকের জন্য এটা আফটার মার্কেট, বাট মেইন যে স্পেয়ারগুলো আছে দেখেন এখানে কিন্তু কালার উঠে গিয়েছে। সো এটা হচ্ছে দ্বিতীয় নেগেটিভ দিক। এবং তৃতীয় যে নেগেটিভ দিকটি আছে সেটি হচ্ছে এইটার যে হ্যালোজেন লাইটটা ইউজ করে। সো এইটার যে লাইট, এটা বাটন ফোনের যে টর্চ লাইট আছে সেটার সাথে কম্পেয়ার করা যেতে পারে। তার জন্য আমি এফএনএমের যে M-ON নাকি M-ON মেবি M-ON এইটা আমি ইনস্টল করেছি। আমার টোটাল 3,000 না 3,500 টাকা খরচ গেছে, 1 বছর হয়ে গেছে। এটার যে 4 নাম্বার নেগেটিভ দিক সেটি হচ্ছে এটার এই ক্লাসটা অনেক হার্ড এবং সে সাথে গিয়ারটা অনেক হার্ড। সো আমি কিন্তু এখানে ক্লাস লিভার কিন্তু এটা চেঞ্জ করেছি, এটা নতুন জিক্সারেরটা নিয়েছি। এবং আরেকটা নেগেটিভ দিক হচ্ছে এই বাইকের ক্লাসটা অনেক হার্ড ছিল, দেন এটা আমি খুলে এটা স্প্রিংটা আমি লুজ করেছি এবং মডিফিকেশান করার কারণে এখন কিন্তু অনেক স্মুথ, মানে কিছুটা স্মুথ কিন্তু হয়েছে। এবং এই বাইকের নেগেটিভ দিকগুলো বেসিক্যালি এইগুলাই মেজর যে নেগেটিভ দিকগুলো আছে, এছাড়া আর কোনো নেগেটিভ দিক আমি পাই না। আরেকটা হচ্ছে মাইলেজ আমার কিছুটা ড্রপ করে। আমি আসলে খুব জেন্টেলি বাইকটা রাইড করি না, যার জন্য হয়তো মাইলেজ ড্রপ করে, বাট এটা আমি ডিটেলস কথা বলছি। সো বাইকার্স, এই তো শুনলেন এই বাইকের